This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ কর্ডন করে রেখেছে সেই 6, 7, 8 নম্বর টিকিট কাউন্টার যেখানে এই ঘটনাটা ঘটেছিল তার পাশে যে কর্ডন আছে ওইখান দিয়েই বসটা হতে হতে এখানে আসে মনোজিৎ এবং মনোজিৎ রানা তাদের গ্রুপ এখনও চাপ রক্ত সেখানে রয়েছে। তবে এই ঘটনা কিন্তু মানুষের মধ্যে রেলযাত্রীর মধ্যে তোমাকে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে মনোজিৎকে খুনের পর রানা সে সঙ্গে সঙ্গে ঠিক করে তার পরিবার নিয়ে সে বিহার চলে যাবে, পালিয়ে যাবে। সেরকম ফোন করে মা এবং বোনকে ডেকে নেয় হাওড়া স্টেশনে। পুলিশ সেই ফোন ট্র্যাক করে জানতে পারে, সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে তারা খবর দেয়, তাদেরকে ঘিরে ফেলে এবং 3 জনকেই পুলিশ দক্ষিণেশ্বর থানায় নিয়ে আসে। এই মুহূর্তে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে এবং জেরাই স্বীকার করেছে যে রানা সিং পালিয়ে যাওয়ার ছক করেছিল বিহারে তাদের দেশের বাড়িতে। দেখো এই মুহূর্তে অনেক যাত্রী রয়েছে, তারা টিকিট কাটছে, তাদের মধ্যে এরকম আতঙ্ক কিভাবে ছড়িয়েছে একটু জেনে নিই দিদি। কিন্তু খুবই একটা ইয়ে আছে, যাগুলো চুরি নিয়ে ব্যাগ নিয়ে চলে গেল, কি জানে কীরকম ইনকোয়ারি ছিল, সেটাই তো একটা অনেকই কথা। ব্যাগে নিয়ে নিয়ে বাচ্চা চলে যাচ্ছে, কি বলবেন, কতটা আতঙ্কিত? আপনিও তো একজন মহিলা যাত্রী। এই বিষয়ে আমার কিছু বলার নেই। সত্যি এটা যেটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক। এরকম ঘটাটা ঠিক হয় হলে ভালো হয়। আস্তে আস্তে জিনিসটাকে ঠিক করা উচিত, আর নিরাপত্তার একটা ব্যবস্থা করা উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কোনোদিন কল্পনা করিনি দক্ষিণেশ্বরের মতো জায়গায় এরকম ঘটতে পারে। তা আজকে আমাদের ভাবতে হবে বা প্রশাসনকেও ভাবতে হবে, পুলিশকেও অনেক তৎপরতা নিতে হবে এর জন্যে, যাতে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। যেটা ঘটে গেছে তা আমরা কিছু করতে পারবো না, যাতে আগামী দিনে যাতে প্রতিটা মানুষ নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারে সেটা আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। সমস্যা এখানে এত লোক যাতায়াত করে, প্রশাসন এবং রেলের আরপিএফ এদের তো ভাবা উচিত যে এখান দিয়ে এত লোক যাতায়াত করে, আমাদের প্রতি মুহূর্তে এটাকে কিন্তু নজর রাখা উচিত। আমরা কেন রাখতে পারছি না? কেন বারবার এরকম ঘটনা সারা কলকাতা জুড়ে ঘটছে? এরকম মেট্রো রেল এরকম অনেক হামেশাই শুনি মেট্রো রেলের লাইনে ঝাঁপ মেরেছে। কেন ঝাঁপ মারবে? কেন দেখবো না আমরা? আমার নাম আশিস দে।